খুতবার আলোচ্য বিষয় কবুলযোগ্য হজের পরিচয়, কবুলযোগ্য হজের ফজিলত, কবুলযোগ্য হজ করার নিয়ম ও পদ্ধতি। অতঃপর কোরবানি সম্পর্কে সুযোগ হলে কিছু আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা বাকারার 197 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলছেন সেটা হজ সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। হজ ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি ফরজ এবং এই ফরজ কাজ আদায় করলে কি কি লাভ পার্থিব জগতে, পরকালীন জগতে, আর কি পদ্ধতিতে করতে হয় সেগুলি বর্ণনা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণিত হয়েছে। আমরা যদি সেভাবেই হজের কার্যাদি সম্পাদন করতে পারি, আশা রাখতে পারি যে আমরা অবশ্যই কবুলযোগ্য হজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আজ দিবাগত রাত 12:30টায় হজের প্রথম ফ্লাইট যাবে। গত জুমায় এটি আলোচনার জন্য কিছু যাত্রী ভাই বলেছিলেন, তারা হয়তো কেউ কেউ চলেও গেছেন, কেউ কেউ আছেন, এবং আপনারা যারা ভবিষ্যতে হজ করবেন আপনাদের জন্য এটি কাজে অবশ্যই লাগবে। আল্লাহ বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ সারা বছর নয়, নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যেই হজ ফরজ। নির্দিষ্ট মাস বলতে এই বর্তমান চলন্ত মাস শাওয়াল মাস, এরপরে জিলকাদ মাস, তারপরে জিলহজ মাস। এই 3 মাসের মধ্যে হজের কার্যাদি সম্পন্ন করতে হয়। আল্লাহ এই 3 মাসকে উল্লেখ করে এখানেই ঘোষণা করছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, শাহরের বহুবচন আশহুর, কয়েকটি মাসের মধ্যে হজগুলি সম্পাদন করতে হয়। ফামান ফারাজা ফীহিন্নাল হজ্জা, এই মাসগুলিতে যারা নিজেদের উপর হজ করা ফরজ করে নেবে, অর্থাৎ হজের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন 3টি কাজ করা যাবে না। আল্লাহ বলছেন একটা বৈধ কাজও, সেটাও কিছুদিনের জন্য অবৈধ, আর 2টা চিরকালে অবৈধ, হজের এহরাম করলে আরো অবৈধ, নিষিদ্ধ। এই 3টি নিষিদ্ধ কাজের কথা আল্লাহ বলছে। এক, ফালা রাফাসা, সে রাফাস করবে না। রাফাস হচ্ছে স্বামী স্ত্রীর দৈহিক মেলন। যে হজ যাত্রী হজের এহরাম পরবে জিলহজ মাসের 7 তারিখে দিবাগত রাত্রে অথবা 8 তারিখ সকাল বেলায় হজের এহরাম পরবে, 5-6 দিনের হজের কাজগুলি সম্পাদন না করা পর্যন্ত স্বামী স্ত্রীর বৈধ মিলনও অবৈধ। আল্লাহ বলছেন ফালা রাফাসা। 2 নম্বর বলছেন ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা। 2 নম্বর হচ্ছে ওয়ালা ফুসুকা, কোন পাপাচারে কাজে লিপ্ত হওয়া যাবে না। খালি কি হজের সময়, অন্য সময়ও পাপাচারে লিপ্ত হওয়া কখনো যাবে না। এই যে যেমন গত 14 এপ্রিল এবং 13 এপ্রিল 2টা দিন অন্য ধর্ম অবলম্বীদের জন্য ছিল, মুসলিম ধর্মের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই এর সাথে। চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের উৎসব, এইগুলি আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, তারপরেও আমরা করেছি। অথচ বিগত 1 মাস সিয়াম সাধনা করে তাকওয়া অর্জন করেছি। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। তারপরেও দেখা গেল 1 মাস যেতে না যেতেই আমরা পাপাচারে লিপ্ত হলাম। সবাই না, কিয়দংশ। আল্লাহ বলছেন তোমরা হজের সফরে গিয়েও এই ধরনের কোন পাপাচারে, মিথ্যা বলা পাপাচার, গীবত করা পাপাচার, পরনিন্দা করা পাপাচার, কোরআন তেলাওয়াত না করিয়া আন্দাজি ঘুরে বেড়া, সালাত না পড়িয়া আন্দাজি ঘুরে বেড়া, ঘুমে থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা, এগুলি হলো কি হজের কাজ ফেলে রেখে এই পাপাচারে লিপ্ত হবে না। আল্লাহ বললেন নিষিদ্ধ, এমনি সময়ও নিষিদ্ধ, হজের সফরে আরো নিষিদ্ধ। 2, ওয়ালা জিদালা, ঝগড়া করা, মারামারি করা। দল পক্ষ বিপক্ষ যত দল আছে সবাই কিন্তু হজ করতে যাবে। বাংলাদেশের রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, মাযহাবী বিভিন্ন দল, সবাই কিন্তু হজে যাবে। কোন প্রকার ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, আল্লাহর নিষেধ। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, এই 3টি নিষিদ্ধ বাধে তোমরা যতটুকু মঙ্গল কল্যাণকর আমল করবে, সৎ আমল করবে, নেক আমল করবে, কেউ জানুক না জানুক আল্লাহ জানবেন এবং তার প্রতিদান তিনি আপনাকে দিবেন। আর একটা কথা শেষে আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সঞ্চয় করবে। হজের সফরে গিয়ে কি করতে হবে? পাথেয় সঞ্চয় করা লাগবে। পাথেয় কি? এতটা জায়নামাজ নেব, এত কেজি খেজুর নেব, এত ভরি স্বর্ণ নেব,
এত এত অমুকের জন্য এতটা জুব্বা নেব, পাঞ্জাবি নেব, এই যে টুপি তাসবি এতগুলি নেব, এটা কিন্তু পাথেয় নয়। এটা আপনি উপহার দেওয়ার জন্য নিতে পারবেন। আপনার নিজের পাথেয় সংগ্রহ করার জন্য আল্লাহ আপনাকে বলছেন তোমরা নিজেদের জন্য পাথেয় সংগ্রহ করো। অর্থাৎ ওখানে সালাত পড়ো, পারলে নফল সিয়াম রাখো, তাহাজ্জুদের সালাত পড়ো, নেক আমল করো, তওয়াফ করো, নফল তওয়াফ করো, ফরজ তওয়াফের পর তোমরা কোরআন তেলাওয়াত করো, হাদিস অধ্যয়ন করো, দার্স হয় মক্কা মদিনা মসজিদুল হারামাইন শরীফাইনে, বড় বড় মুহাদ্দিসিনগণ দার্স দেন, কেউ বা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখান, তোমরা এগুলিতে অংশগ্রহণ করো, কিছু পাথেয় সঞ্চয় করে নিয়ে যাও। তারপরে আল্লাহ বলছেন ফাইন্না খায়রাজ জাত আত-তাকওয়া, তোমরা যত পাথেয় সংগ্রহ করো এর মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। এই তাকওয়ার কথা এখানেও আছে। সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করলাম, হজে গিয়েও কি করতে হবে? তাকওয়াটাই নিয়ে আসতে হবে, তাকওয়া, আল্লাহ ভীতি। ওখানে তওয়াফ করবেন, আল্লাহর ভয় আসবে। তারপরে ওখানে 2 রাকাত সালাত পড়বেন, আল্লাহর ভয় আসবে। তওয়াফ চলাকালীন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অন্তর থেকে বলতে হবে। এই দোয়াগুলি পাঠ করতে হবে। তোমরা উত্তম পাথেয় সংগ্রহ করো, আর উত্তম পাথেয় আল্লাহ বলছেন তাকওয়া হচ্ছে সবচেয়ে উত্তম পাথেয়। আর এরপরে শেষে আল্লাহ বললেন ওয়াত্তাকুনি, বান্দারে হজে এসে আমাকে ভুলে যেও না, হজ সফরে বান্দা বান্দিরা আমাকে তোমরা ভুলে যেও না। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী বান্দা বান্দিরা তোমরা আমাকে ভয় করেই চলো। অর্থাৎ আমাকে ভয় করার মানে হচ্ছে আল্লাহর আদেশ অমান্য করা, নিষেধগুলিকে বর্জন করেই চলা। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল, রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন আমলটি সবচেয়ে উত্তম উৎকৃষ্ট? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূল বলেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনা। পরিপূর্ণ, কিছু আনলাম না, চলবে না। পরিপূর্ণ ঈমান আনা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি। রসুল যা বলেছেন এটাও ইমানের একটা অংশ। এক শ্রেণীর মুসলমান নামধারী দাবিদার, তারা রসুল মানে না, কোরআন মানে, হাদিস মানে না, তার মানে রসুলকে অস্বীকার করে, তারা মুসলিম নয়। আল্লাহ রসুল বললেন ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনা হচ্ছে 1 নম্বর উত্তম কাজ। কিলা সুম্মা মাযা, দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো এরপরে উত্তম আমল কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যদি দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজন হলে, জিহাদের ডাক আসে, তাহলে জিহাদে অংশগ্রহণ করা। কিলা সুম্মা মাযা, তৃতীয়বার আরেকজন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এরপর কোন আমলটি উত্তম? ক্বালা হাজ্জুন মাবরুর, কবুলযোগ্য হজ। অর্থাৎ এই 3টি উত্তম আমল, আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আর 3 নম্বর হলো কবুলযোগ্য হজ সম্পাদন করা। এই হজ সম্পাদন করতে গেলেই আর্থিক, শারীরিক, মানসিক এই প্রস্তুতিগুলির খুবই প্রয়োজন, তাহলে তিনি কবুলযোগ্য হজ করতে পারবেন। অর্থ যদি সৎ উপায়ে অর্জিত না হয়ে থাকে তাহলে ওই হজ কবুল হবে না। শারীরিক ভাবে যদি আমি দুর্বল হয়ে হজের কাজ সম্পাদন করতে না পারি, হজ কবুল হবে না। মানসিক ভাবে যদি আমার চিন্তা ভাবনা অন্য থাকে তাহলে হজ কবুল হবে না। এর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরার পরে পরবর্তী উমরার মাঝে যত পাপ হয় আল্লাহ এগুলির কাফফারা করে দেন, আল্লাহ মাফ করে দেওয়ার ব্যবস্থা করেছেন। বান্দাকে কত ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, পরিশেষে রাসূল বললেন হজ্জে মাবরুর, কবুলযোগ্য হজ, এর প্রতিদান একমাত্র জান্নাত। তাহলে কবুলযোগ্য হজ সম্পাদন করতে পারলে প্রতিদান জান্নাত। হাদিস সহিহ বুখারী ও মুসলিম। আলেমগণ বলেন কবুলযোগ্য হজের শর্ত হলো হজের ব্যয়কৃত টাকা পয়সা, অর্জিত সম্পদ হালাল হতে হবে, এটা কবুলযোগ্য হজের আলামত। ইহা ইমাম আবু হানিফা, মালিক এবং শাফি রাহিমাহুল্লাহর অভিমত। পক্ষান্তরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন হারাম মাল দ্বারা হজ সম্পাদন করলে ফরজ হজ আদায় হবে না। তাহলে কি হজ আদায় হবে? ওনার মতে নফল হবে, ওটা ফরজ আদায় হবে না। ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ বলেন যে হজের পরে
গুনাহের কাজ করা হয় না, সেটাই হচ্ছে মাবরুর হজ, কবুল যোগ্য হজ। হজ করার পরে আবার কি হয়? ওই আগে যেমন ছিল এখনো তেমন। তাহলে বুঝা গেল মাবরুর হজ হয় নাই। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বলেন, তার আংশিক গুনাহ ক্ষমা করা হবে না, বরং অবশ্যই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যদি কারো কবুলযোগ্য হজ হয়, তাহলে আল্লাহ আংশিক গুনাহ ক্ষমা করবেন না, সব গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে দেবেন। তবে শিরিক করা যাবে না। হজের সফরে গিয়ে অনেকে আবার শিরিক করে। কাবা ঘরের গেলাফ, কিছুদিন আগে দেখলেন কাবা ঘরের গেলাফ কেসি দিয়ে কেটে নিতে গিয়ে এক মহিলা ধরাও পড়ছে। কেন? ওখানে তো ক্যামেরা লাগানো আছে, সব জায়গায় ক্যামেরা আছে, সেট করা আছে, কে কোথায় কি করতেছে সবকিছুই ক্যামেরায় ধরা পড়তেছে। এগুলো শিরিক। গেলাফ ধরি কাদা শিরিক, ওয়াল ধরি কাদা শিরিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের কোনো অংশ স্পর্শ করেননি এবং চুমা দেননি। তবে রুকনি ইয়ামানি হজরে আসওয়াদের আগেই যে কর্নার, এই কর্নার তিনি ডানে হাত দিয়েছেন, শুধু স্পর্শ করেছেন। এবং হজরে আসওয়াদ কখনো হাত দ্বারা স্পর্শ করে হাতে চুমা খেয়েছেন, কখনো সরাসরি মুখ লাগিয়ে চুমা খেয়েছেন, আবার কখনো তিনি লাঠি দ্বারা স্পর্শ করে চুমা খাননি, ইশারা করেছেন, চুমা খাননি। আমরা অনেকেই দূর থেকে ইশারা করে হাতে চুমা খাই, এটি বিদআত। অর্থাৎ শিরিক এবং বিদআত মুক্ত আমল করে হজ করতে, সম্পাদন করতে পারলে সেটাই হবে কবুলযোগ্য হজ। আরেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বুক, কপাল, নাক, হাত এভাবে লাগিয়ে দোয়া করতেন, সেটার নাম মুলতাজাম। অর্থাৎ কাবা ঘরের দরজাটা, ওই দরজা থেকে নিয়ে হজরে আসওয়াদ যেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, ওই হজরে আসওয়াদ এই জায়গাটার নাম মুলতাজাম। এটাকে যে বুক, কপাল, নাক, হাত এভাবে ধরিয়ে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে নেক নিয়তে দোয়া করবে, আল্লাহ সেগুলি কবুল করবে। এ ব্যতীত আল্লাহ রসুল হজ কাবা ঘরের কোন অংশ স্পর্শ করেন নাই। কবুলযোগ্য হজের ফজিলত সম্পর্কে আরো একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কারো যদি কবুলযোগ্য হজ নসিব হয়, তাহলে সে ব্যক্তি সদ্য প্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে আসবে। হাদিস বুখারী মুসলিম। রাসূল বললেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ করতে যাবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাই তিনি যে আমার উপর হজ ফরজ করেছেন, এই জন্যই আমি হজ সম্পাদন করতে যাচ্ছি, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। হজে গিয়ে ফালাম ইয়ারফুস, একটু আগে বলা হয়েছে, কোন রাফাস করবে না, ওয়ালাম ইয়াফসুক, কোন পাপাচারে লিপ্ত হবে না, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য প্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসবে। হাদিস সহিহ বুখারী মুসলিম। এই হাদিস থেকেও বোঝা গেল যে এইভাবে যদি হজ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে ফিরে দেবেন। কবুলযোগ্য হজের উপকারিতা ওই আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা যখনই তোমাদের জন্য ফরজ হয়, অর্থাৎ যার সামর্থ্য থাকবে উমরা করার, উমরা করতে যাবে, হজ করার, হজ করতে যাবে, তোমরা তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা থেকে তোমরা বারবার করার চেষ্টা করবে। কেন? ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকরা, তোমাদের দারিদ্রতা মোচন করবে। তাহলে হজ এবং উমরা করলে দারিদ্র মোচন হয়, আর আমরা উল্টা বলি হজ উমরা করলে কি হবে, ভাই ফকির হয়ে যাবো। অনেক টাকা লাগে, টাকা অনেকগুলো লাগে এখন। আর দুনিয়ার ব্যাপারে আমরা অনেক টাকা খরচ করি, কিন্তু পরকালের ব্যাপারে আমরা টাকা খরচ করতে খুব অনেকেই কার্পণ্য করি। বিশেষ করে ফরজ কাজ আপনাকে করতেই হবে, কেননা যার উপর হজ ফরজ, সে যদি হজ আদায় না করে, মৃত্যুবরণ করে, রাসূল বলছেন সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলে আমার কোনো আফসোস নেই। অর্থাৎ রাসূল তার জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন না। ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, এই হজ এবং উমরা তোমাদের দারিদ্রতা এবং তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেয়। দারিদ্রতা মোচন হয়, গুনাহ মোচন হয়। কেমন? রাসূল উদাহরণ দিয়ে বললেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, কামারের হাপড় যেমন লোহার জাং দূর করে, সোনা এবং রূপার খাদগুলি দূর করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে, আগুন এগুলিকে, ঠিক উমরা এবং হজ যদি বান্দাবান্দিরা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে এভাবে মুক্ত করে দেয়, মোচন করে দেয়। ওয়ালাইসা লিল হজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ,
এই হাদিস শেষেও বলা হয়েছে মাবরুর হজের প্রতিদান অর্থাৎ কবুলযোগ্য হজের প্রতিদান জান্নাত, ভিন্ন আর কিছুই নেই। উত্তম হজের পরিচয়। হজে আমরা গেলাম, সবাই উত্তম হজ উত্তম হজ। হাজিরা প্রথমে জিজ্ঞাসা করে, মনে করেন ট্রাভেলস এর মালিক আপনি বা আমি, জিজ্ঞাসা করে হুজুর কত দূরে রাখবেন, বেড কেমন দেবেন, বাসাটা কেমন হবে, খাওয়া কয় বেলা দেবেন, কি কি দেবেন, জিজ্ঞেস করে হুজুর হজটা কেমন করে করাবেন। আল্লাহর দেখানো পথে, আল্লাহ এবং আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে হজটা করাবেন কিনা বলেন তো। আগে প্রশ্ন হওয়া এটাই ছিল, তাই নাকি? এটাই প্রশ্ন হওয়া দরকার, এটাই শর্ত করে নেওয়া দরকার। যে মুআল্লিমের সাথে যাবেন, যে এজেন্সির সাথে যাবেন, তার সাথে চুক্তিবদ্ধ হবেন যে হজের কাজ, ওমরার কাজ পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাকে করাতে হবে। খাওয়া আল্লাহ যেটা বরাদ্দ রাখছেন সেটা পাবো। সফরে আমরা গোটা পৃথিবীর মানুষ সবাই সফরে আসি, এটা আমরা মুসাফির। ওখানে গিয়ে কি রকম হোটেলে থাকবো, কত দূরে রাখবেন, হ্যাঁ 5 স্টার 7 স্টার রাখবেন, আমরা খালি লিফটে উঠবো আর নামবো। আমি দেখছি, আমি অধিকাংশ সময় দেখছি যারা ওই সমস্ত স্থানে থাকে ওরা সব সময় পেছনের কাতারই চালাক করে। কারণ এই তো জামাত শুরু হলেই যাবো, লিফট টিপ দেবো, সরাত করে লিফট নিচে নামবে, গিয়ে বাস খোলা জায়গায় জায়গা পাবো, জামাত ধরে চলে আসবো। আবার সবার আগে ওরাই লিফটে উপরে উঠবে। আর 5 কিলো 7 কিলো 10 কিলো 2 কিলো 3 কিলো 1 কিলো দূর থেকে যারা আসে তারা অনেক আগে আসে, ভেতরে প্রবেশ করে, কাবা ঘরের কাছে যাওয়ার চেষ্টা করে। তাহলে যারা দুনিয়াবি মৌজ করার জন্য শুধু হজে যাবেন তাদের এই হজ কবুল হবে না। পরিচয় নিয়ে নেন, উত্তম হজ, কবুলযোগ্য হজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনি ওমর থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ফাকালা মাল হাজ্জ, লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ হজ কাকে বলে, আসল হজ কোনটি? ফাকালা, রাসূল উত্তরে বললেন, আশ-শাইসু আত-তাফিলু, শাইস অর্থাৎ হজের ইহরাম বাঁধার পর চুল মাথায় টুকু নেই, মহিলাদের মাথায় হেজাব থাকবে। অন্য মাসলা আলোচনা করতে যাচ্ছি না, এখন সময় লাগবে। যে এই যে চুল এলোমেলো, এই চুল ছেড়া যাবে না। অনেকের লম্বা দাড়ি এলোমেলো, উস্কো খুস্কো, মরুভূমির ঝড় উঠছে, বালু উঠছে, মুখে লাগছে, ময়লা পড়ে গেছে, এই যে উস্কো খুস্কো চেহারা, উস্কো খুস্কো চুল, আর কি আত্তাফিলো, শরীরে গন্ধ, ঘামের গন্ধ, ইহরামের কাপড় পরা আছে, গোসল করার পর্যাপ্ত ব্যবস্থা নেই, গায়ের গন্ধ, এই হজ যারা করে এই হজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটাই হচ্ছে প্রকৃত হজ। রাসূল 500 বছর আগে বলে গেছেন। 2 নম্বরে আরেক ব্যক্তি ফাকামা হারুন, আরেকজন ব্যক্তি উঠলেন, রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইউল হজ্জ আফজাল, সর্বোত্তম হজ কোনটি? এটাতে হজের সংজ্ঞা গেল যে উস্কো খুস্কো চেহারা, শরীরে দুর্গন্ধ, এই অবস্থা নিয়ে মিনা, আরাফা, মুজদালিফা, জামরা, কুরবানি, তাওয়াফ, সাই, এই কাজগুলি যে করতেছে, অনেক কষ্ট করে করতেছে, এই হলো অপ্রকৃত হাজি। আর 2 নম্বরে রাসূল বললেন যে আফজল হজ হচ্ছে আল আজ্জ ওয়াস সাজ্জ, তালবিয়ার আওয়াজ উঁচু করা, এবং সাজ্জ কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। অর্থাৎ যে হজে নারী পুরুষরা তালবিয়া বেশি বেশি করে পাঠ করবে, পুরুষরা সরবে পাঠ করবে, মহিলারা নীরবে পাঠ করবে, তালবিয়া পাঠ করে না হাজিরা। বহুবার গিয়েছি, আমি বারবার জোরে জোরে বলি, ওই আমি যতবার বললাম ততবারে বললো, আর বলে না, আর চুপচাপ থাকতেছে, এটা জিজ্ঞাসা ওটা জিজ্ঞাসা, এটা কথা ওটা কথা, এই নানান ধরনের কথা। ইহরাম করার পরে সবচেয়ে করণীয় কাজ হচ্ছে তালবিয়া পাঠ করা। 3 নম্বর ফাকামা হারুন, আর তৃতীয় একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাসাবিল, সাবিল কি জিনিস? অর্থাৎ আল্লাহ বলছেন লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে আসার মতো যার সামর্থ্য আছে তার উপরে হজ ফরজ। এই সাবিলের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদুন ওয়া রাহিলাতুন, অর্থাৎ তোমার খরচ বহন করার পাথেয় এবং তোমার বাহন, তৎকালীন বাহন ছিল উট, গাধা, তারপরে খচ্চর, ঘোড়া, এগুলিতেই চড়ে চড়ে মানুষ হজে গিয়েছেন। আজ থেকে 50-60 বছর আগে যারা হজে গিয়েছেন পানি জাহাজে গিয়েছেন, আর এখন আধুনিক যুগে আপনারা যাচ্ছেন উড়োজাহাজে, 6 ঘন্টায় হজে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মদিনা থেকে মক্কায় হজ করতে গিয়ে সময় লেগেছে তার 7 দিন 8 রাত। কত কষ্ট করেছেন। তৎকালীন সময় পানির ব্যবস্থা ছিল না, রাস্তার ব্যবস্থা ছিল না, কত মসৃণ রাস্তা ছিল না। আর এখন আপনারা গিয়েছেন, দেখে আসছেন কত উন্নত ব্যবস্থা, পানির ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, এসির ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা। জমজমের পানি পান করবেন, গ্লাস পরিবর্তন করতে হবে না, একই গ্লাসে আপনি একাধিকবার পানি খাবেন না, ওয়ান টাইম গ্লাস পর্যন্ত
সেখানে দেওয়া হয়েছে। কত সুন্দর ব্যবস্থা। আর একটি তালবিয়া পাঠের একটি ফজিলত সম্পর্কে হাদিস, সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইউলাব্বি, যে মুসলমান নারী পুরুষ হজ এবং উমরার সফরে তালবিয়া পাঠ করে, ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তার ডানে এবং বামে যত জীব জন্তু জড় পদার্থ থাকে সবাই তার সাথে তালবিয়া পাঠ করে। হাজিরা যারা তালবিয়া পাঠ করে, রাসূল বলছেন তার ডানে বামে যতগুলি প্রাণী এবং জড় পদার্থ থাকে সেগুলিও তালবিয়া পড়ে হাজির সম্মানে। মিন হাজারিন আও সাজারিন আও মাদারিন, রাসূল বললেন সেটা জড় পদার্থ, পাথর হোক অথবা বৃক্ষ হোক, আও মাদারিন অথবা কোন ধরনের আপনার ঝুপড়ি হোক অথবা বাড়িঘর, এগুলিও যদি হয় এগুলিও ওই লোকের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এই তালবিয়া কত দূর পর্যন্ত যাবে? তালবিয়ার আওয়াজ হাত্তা ইয়ানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা, রাসূল বলছেন পৃথিবীর পশ্চিম সীমান্ত থেকে নিয়ে পূর্ব সীমান্ত পর্যন্ত, যতদূর পর্যন্ত পৃথিবী আছে তত দূর পর্যন্ত এই তালবিয়ার আওয়াজকে আল্লাহ পৌঁছে দেন, আর ওই সমস্ত জড় পদার্থগুলি তার জন্য তালবিয়া পাঠ করে। পৃথিবীর শেষ সীমা কোথায়? এই কিছুদিন আগে একটা ফেসবুকে একটা দেখলাম, একজন পোস্ট দিয়েছেন, দেখলাম নরওয়েতে পৃথিবীর শেষ, ওখানে গিয়ে একটা উঁচু বিশাল উঁচু পাহাড়, ওখানে উঠলেই আর ওদিকেই কোনো পৃথিবী নেই, শুধু জল আর জল, পানি আর পানি, আর কিছু যায় না, ঢিল মারলেও আবার ঘুরি ফিরে আসে, এই অবস্থা। এটা নাকি নরওয়ে, আমি জানি না অত বেশি, আপনারা জ্ঞানী গুণী মানুষ যারা ভূগোল সম্পর্কে, ভৌগোলিক বিষয় সম্পর্কে ভালো জানছেন, লেখাপড়া করেছেন, তারা ভালো বলতে পারবেন পৃথিবীর শেষ সীমান্ত কোথায়। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে তালবিয়া পাঠকারীর জন্য এই সমস্ত জড় পদার্থগুলিও তার জন্য তালবিয়া পাঠ করে তার সম্মানে। কতিপয় মাসআলা, কারোর জন্য বদলি হজ করা যাবে কি? উত্তর হ্যাঁ, বদলি হজ করা যাবে, তবে হজ যিনি করবেন বদলি, তাকে অবশ্যই আগে নিজের হজ করতে হবে। আমাদের এবার হজের সফরে এক ডাক্তার সাহেব আছেন, গোলাম রব্বানি, তার আব্বা এইবারে হজের জন্য সমস্ত কাজ সম্পাদন করেছিলেন, আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়ে গেছেন। সেই জন্য ছেলেটি বাবার বদলি হজ করার জন্য যাচ্ছে, আপনারা তার জন্য দোয়া করবেন, তার বাবার জন্য দোয়া করবেন। আরো এক ভাই আমাদের সাথে ইটালি প্রবাসী, বাড়ি পার্বতীপুর, এখানেও মুন্সিপাড়ায় বাসা। ওনার বাবা যখনই এখানে আসতেন রংপুরে, বেশিরভাগ এই মসজিদে উনি আমাদের সালাত আদায় করতেন। হ্যাঁ, উনি গত সোমবার ইন্তেকাল করেছেন। হ্যাঁ, ওনার মানে যিনি হজ যাত্রী তার বাবা ইন্তেকাল করেছেন। উনি দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সবর ইখতিয়ার করে হজের কাজগুলি সম্পাদন করার তৌফিক দান করেন। বদলি হজ করা যাবে। হাদিস ইবনে মাজাহ সহিহ সূত্রে বর্ণিত, মিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ব্যক্তি তালবিয়া পাঠ করছেন, লব্বাইকা আন শুবরুমা, লব্বাইকা আন শুবরুমা, হে আল্লাহ আমি শুবরুমার পক্ষ থেকে হজে আসছি, আল্লাহ কবুল করুন। রাসূল বললেন শুবরুমাকে? সাহাবী উত্তরে বললেন আমার ভাই। রাসূল বললেন তুমি কি তোমার হজ করেছো? বললেন আমি করি নাই। রাসূল বললেন আগে তোমার হজ সম্পাদন করো, পরবর্তীতে এসে তোমার ভাইয়ের হজ সম্পাদন করবে। এই হাদিস থেকে প্রমাণিত হয় বদলি হজ করা জায়েজ আছে। আমি এখনো বদলি হজ কারো এবার নিয়ত এখনো হয়নি আমার, যদি কারো সুযোগ থাকে বলতে পারবেন আমাকে। হজের মানত করা যাবে কি? অবশ্যই হজের মানত করা জায়েজ। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীর কাছে আসলেন, ফাকালা উক্তি নাযারাত আন তাহুজ্জা ওয়া ইন্না মাতাত, আমার বোন হজের মানত করেছিলেন কিন্তু সে পূর্ণ করার আগে মারা গেছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা আলাইহা দাইনুন আকুনতা কাযিয়াহু, রাসূল ওই লোকটিকে বললেন তোমার বোনের যদি কোনো ঋণ থাকতো তাহলে কি তুমি সেটা পরিশোধ করতে না? ক্বালা নাম, সাহাবী বললেন হ্যাঁ অবশ্যই আমি পরিশোধ করব। কেননা ঋণ রেখে মৃত্যুবরণ করাটাও একটা দুর্ভাগ্যের ব্যাপার। ঋণ যাতে না থাকে, সবাই দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা রাসূল নিজে পড়ান নাই, এমনি সাহাবী দ্বারাই পড়াইছেন। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণ থাকা অবস্থায় মৃত্যুবরণ করাটাকে ঘৃণা মনে করেছেন। তার মৃত্যুর আগেও তিনি একদিন সালাতে মসজিদে আসলেন, মনে হলো যে আমার তো ঘরে অতিরিক্ত টাকা আছে, মানে আমার প্রয়োজনের অতিরিক্ত মুদ্রা আছে। উনি আবার ঘরে গিয়ে মা আয়েশা সিদ্দিকাকে বললেন অতিরিক্তটা দান করে দাও। তারপরে তিনি আবার মসজিদে ঢুকে সালাত আদায় করলেন। এই তো ছিল আমাদের নবীর চরিত্র। নবী বললেন তোমার বোনের যদি কোনো ঋণ থাকতো তুমি কি পরিশোধ করতে না? তখন লোকটি বলেন হ্যাঁ। ক্বালা ফাকযে দাইন আল্লাহ, এটা হলো আল্লাহর ঋণ, তিনি হজের মান্নত করেছেন, এটা আল্লাহর ঋণ, তুমি এটা পরিশোধ করো। হাদিস বুখারী ও মুসলিম। মহিলা হজ যাত্রীদের জন্য মাহরাম আবশ্যক,
অনেক মহিলা হজ যাত্রী যান, মাহরাম ছাড়াই যান, বোনের স্বামীর সাথে যান। বোনের স্বামী মাহরাম নয়, যাওয়া যাবে না। বোন তো যাচ্ছে সাথে, বোনের স্বামীর সাথে যাই, যাওয়া যাবে না। মাহরাম ছাড়া যাওয়া নিষেধ। হাদিস বুখারী মুসলিম। হজ্জের নিয়াত করে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে পথে মৃত্যুবরণ করে তার হজ কি হবে? উত্তর, সহিহ বাইহাকিতে বর্ণিত হয়েছে, রাসূল বলেছেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তারিকিহি কাতাবাল্লাহু আজরাল গাজি ওয়াল হাজ্জি ওয়াল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ রাসূল বলেছেন, যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে অথবা হজের উদ্দেশ্যে অথবা জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি ওই সওয়াব অর্জন করবে। উমরার সওয়াব, হজের সওয়াব, জিহাদের সওয়াব অর্জন করবে। তাকে হাজি বলা যাবে না, উমরাকারী বলা যাবে না, সবটা তিনি পাবেন। হাদিস বাইহাকি, হাদিসের সনদ সহিহ। মহান আল্লাহ হাজিদের জন্য উচ্চ প্রশংসা করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে হাজিরা যখন আরাফার মাঠে অবস্থান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি আবদান। এমন কোন দিন নেই যেদিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করেন না, বেশি অধিকাংশ বান্দাকে ক্ষমা করেন, এমন উত্তম কোন দিন নেই মিন ইয়াউমে আরাফা, আরাফার দিন অপেক্ষা। অর্থাৎ হাজিরা সবাই আরাফার ময়দানে অবস্থান করে, সেখানে তাসবিহ তাহলিল পরে, ইস্তিগফার পরে, সালাত 2 রাকাত সালাত একসাথে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত ইস্তিগফার দোয়া কালামে ব্যস্ত থাকে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহু লা ইয়াদনু, আল্লাহ বান্দাদের নিকটবর্তী হন, সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, এবং নিকটতম ফেরেশতাদের কাছে আল্লাহ গর্ববোধ করতে বলতে থাকেন, মা আরাদাহা উলায়ে, আমার এই বান্দা বান্দীরা কি চায়? ও ফেরেশতারা তোমরা বলো কি চায়, সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওই দিনের সিয়াম একটাই আপাতত ফজিলত, ওই দিনের সিয়াম যারা পালন করবে, হাজিরা ব্যতীত অন্য দেশে যারা থাকেন, বাংলাদেশে যারা থাকবেন, আরাফার দিনের সিয়াম, এই একটা সিয়ামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের 1 বছরের 2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। উপসংহারে বলতে চাই, হজ কবুলযোগ্য করার উপায় কি কি? 1, বিশুদ্ধ নিয়ত। 2, হজের কার্যাবলীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ। 3, হালাল পাথেয়ের ব্যবস্থা করা। 4, সদাচরণ, উত্তম ও সৎ কাজে সময় ব্যয় করা। আচরণ ভালোভাবে করতে হবে, ভালো কাজে সময় ব্যয় করতে হবে। 5 নম্বর, হজের গুরুত্ব তাৎপর্য অনুধাবন করা। 6 নম্বর, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা। 7 নম্বর, পরকালের কথা বেশি বেশি স্মরণ করা। 8 নম্বর, আল্লাহর জন্য বিনয় প্রকাশ করা। 9 নম্বর, বেশি বেশি দোয়া ইস্তিগফার পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন মিন ফিহা ওয়ালা সুমআতান। হে আল্লাহ, আপনি আমাকে এমন হজ করার তৌফিক দান করেন যেটাতে লৌকিকতা নেই এবং মানুষকে শোনানোর নেই, মানুষকে জানানোর কিছু নেই। আর আমরা এখন মানুষকে জানাই দিলাম, জানো রে সব দেশবাসী, কে কোথায় আছে? আমার বন্ধু বান্ধব ইটালিতে গেল, আমেরিকায় চলে, ও বন্ধু হয়ে গেছো, প্রকাশ করে দিলাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআতান। হে আল্লাহ, আপনি আমাকে এমন হজ করার তৌফিক দান করেন যেটাতে কোনো লৌকিকতা নাই এবং প্রচার নাই, মানুষ যেন আমি যে হজ করলাম আমাকে হাজি বলে মানুষ যেন না ডাকে। আমরা কে কি নিয়তে হজ করি সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এগুলি হচ্ছে কবুল। 10 নম্বর, সকল প্রকার অশ্লীলতা পরিহার করা। 11 নম্বর, হজের পূর্বে দৈহিক ও মানসিক প্রস্তুতি গ্রহণ করা। কবুলযোগ্য হজের আলামত সমূহ: 1, দ্বীনি কাজে পূর্বাপেক্ষা অধিকতর অগ্রগামী হওয়া। হজের সফরে গিয়ে দ্বীনি কাজে অগ্রগামী হওয়া, হজ থেকে ফিরে আসে আরো অগ্রগামী হওয়া। 2, দ্বীনে হকের উপর অবিচল থেকে হজ করে ফেরার পর দুনিয়া ত্যাগী ও আখিরাতমুখী হওয়া। দুনিয়া ত্যাগের এই অর্থ নয় বৈরাগী সাজা, বৈরাগী নাই কিন্তু দুনিয়াতে, ইসলামে নাই। এটা আছে, অন্যান্য ধর্মে বৈরাগী আছে, ইসলাম ধর্মে বৈরাগী নাই। রাসূল বলছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগী নাই। হজ করে আসে 3 মাস মসজিদে থাকবেন, হজ করে আসে 3 মাস বাইরে ঘরে থাকবেন, পরিবারের লোকজনের সাথে কথা বলা যাবে না, এগুলো হলে বৈরাগী নয়। অর্থাৎ হজ করে আসলাম, দুনিয়ার প্রতি যেমন আমার আকর্ষণ ছিল ওই আকর্ষণটা কমে আসবে। আমি বেশি বেশি সময় দেবো দিনের উপরে, কার প্রতি? দিনের প্রতি। আমি দিনের কাজে বেশি সময় দেব, এটা একটা আলামত। 3 নম্বর, নেকি অর্জনের প্রতি আগ্রহ বৃদ্ধি করা। 4 নম্বর, হজের শিক্ষা উপলব্ধি করে আনুগত্যের সাথে ইবাদত করার তৌফিক অর্জন করা। 5 নম্বর,
পূর্বের পাপাচারের প্রতি লিপ্ত না হওয়া। হ্যাঁ, অনেক পাপী আমরা, এই জন্য তো অনেকে আমরা হজ করতে যাই। কিছু লোক আছে খুব পাপ করেছি, সেজন্য যেভাবে হোক আমি পাপ মুক্ত করে আসবো, কিন্তু পাপ মুক্ত হয়ে আসে আবার নতুন করে পাপ করার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা যাবে হজ কবুল হয়নি। আগের পাপ এখনকার পাপ সব প্লাস হবে। আল্লাহ চাইলে অবশ্য সবগুলোকে মাইনাসও করতে পারে, সেটা ওনার ক্ষমতা। পূর্বের পাপাচারের প্রতি লিপ্ত না হওয়া ইত্যাদি। পরকালে জাহান্নাম থেকে মুক্তি মেলে এবং চিরস্থায়ী জান্নাতি হওয়া যায়। গুরুত্বপূর্ণ এই ইবাদত যেন আল্লাহর নিকট কবুলযোগ্য হয়, সেজন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত হজ যাত্রীকে কবুলযোগ্য হজ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুফুর রহিম। কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য বিষয়টা আজকে আলোচনা করতেও পারলাম না। আমিও ইনশাআল্লাহ এবারের হজ সফরের হজ যাত্রীদের সফর সঙ্গী হিসেবে যাব। আগামী 20 তারিখ আমাদের ফ্লাইট সন্ধ্যা 6:30টায় রংপুর থেকে। আগামী 19 তারিখ সকাল 10টায় নববিয়া মাদ্রাসার গেট থেকে আমরা রওনা করব ইনশাআল্লাহ। এই জন্য আগামী কয়েকটি জুমা আমি উপস্থিত থাকতে পারবো না। আপনাদের জন্য, সবার জন্য আমি দোয়া করব। আপনারাও আমাদের সকলের জন্যই দোয়া করবেন। আমার কথায়, আচার আচরণে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন। যদি আল্লাহ বেঁচে রাখেন দেখা হবে, না হলে এই পর্যন্তই বিদায়। আপনারা আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর পরস্পরে মিল মহব্বত রাখবেন। জামাত, মসজিদ, মাদ্রাসা, সমাজ, জামাত এগুলি যেন অটুট থাকে, সুন্দরভাবে চলে। এজন্য আপনারা পরস্পরে মিল মহব্বত, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এগুলি আপনারা রাখবেন। পরস্পরকে ভালোবেসে উন্নয়ন কাজে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। একটি প্রশ্ন উত্তর বলে শেষ করছি। আজকেই বলছেন, আমি গতকাল ঘুম না ভাঙার কারণে সাহারি না করে শাওয়াল মাসের 6 নম্বর রোজা রেখেছি। জিলকাদ মাসের চাঁদ উঠার সম্ভাবনার কারণে ভেঙে ফেলতে পারছি না। এমতো অবস্থায় আমার রোজা হবে কি? হ্যাঁ, কেউ নফল রোজা হোক, ফরজ রোজা হোক, কেউ যদি কোনো কারণবশত সাহারি গ্রহণ করতে না পারেন, তাহলে উনি যদি সাহারি খাওয়া ছাড়াই সিয়াম পালন করতে শারীরিকভাবে সক্ষম, তাহলে উনি ফজরের সালাতের পর শুধু মনে মনে সংকল্প করলেই হয়ে যাবে। সাহারি তার জন্য আবশ্যক নয়। আশা করি আপনার সিয়াম আজকের হবে। অতএব আপনি সিয়াম কন্টিনিউ করুন। আল্লাহ আমাদের সবাইকে সকলের সিয়াম, কিয়াম, সালাত, যাকাত, সাদাকা এগুলি কবুল করুন। আমিন। অনেক পরীক্ষার্থী 21 তারিখে পরীক্ষা হবে, তারাও দোয়া চেয়েছেন। গার্জিয়ানরা, পরীক্ষার্থীরা, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ সমস্ত পরীক্ষার্থীদেরকে ঈমানী শক্তি বৃদ্ধি করে দেন, মেধা শক্তি প্রখর করে দেন এবং পরীক্ষায় তাদেরকে সম্মানের সাথে উত্তীর্ণ করুন। দ্বীনি কাজে তাদেরকে সংশ্লিষ্ট থাকার আল্লাহ সুযোগ দান করুন। এভাবে অনেকেই মৃত্যু মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদের সকলকে মাফ করে দিন। যারা মা বাবা হারিয়েছি, তারা বড় নিয়ামত দুটি হারিয়েছি। এই জন্য পিতা মাতার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা তো পাঠ করবেন। আর আপনি যখন তখন পিতা মাতার কবরের কাছে যাবেন, দিন নির্দিষ্ট করে নয় যে প্রতি জুমার দিনে যেতে হবে, প্রত্যেক ওই অমুক ঈদের দিনে যেতে হবে, শবে বরাতের জন্য দিনে যেতে হবে, শবে মেরাজের রাত্রে যেতে হবে। এইগুলি কারণে যদি কেউ কবর জিয়ারতে যায় তাহলে বেদাতের গুনাহ হবে। আর যে কোনো দিন আপনি যাবেন, এটা বেদাত হবে না, বরং সুন্নাহ পালন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বাকি কবরস্থানে ভোর রাতে গিয়েছেন, ওদের প্রান্তরে ওখানে শহীদদের কবর জিয়ারত করার জন্য গিয়েছেন। আর রাসূল বলছেন, আলা জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবর জিয়ারত করো, তাহলে তোমাদের মৃত্যুর কথা, পরকালের কথা কি হবে? স্মরণে আসবে। পরকালের কথা, মৃত্যুর কথা মানুষের স্মরণে আসলে সে কি গুনাহ করার তার ইচ্ছা জাগে? কখনো ইচ্ছা জাগে না। এই সম্পর্কে একটা ঘটনা আবু তাহের বর্ধমানী সাহেব তার গল্পের মাধ্যমের জ্ঞান ওই বইটাতে একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। আমি এই ঘটনাটা বলতে পারলাম না, সময় যদি হয় ইনশাআল্লাহ আরেকদিন বলবো ওই সুন্দর ঘটনাটা। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি কাজে সহযোগিতা করার, সংযুক্ত থাকার, ন্যায়ের পথে চলার, আর আল্লাহর পথে চলার তৌফিক দান করুন। সমস্ত প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম ছেলে মেয়েদেরকে দিনদার, পরেজগার, নেককার, মুত্তাকি বানিয়ে দিন। যে সমস্ত অবিবাহিত ছেলে এবং মেয়ে আছে, আল্লাহ তাদেরকে সুপাত্রস্থ করার ব্যবস্থা দান করুন।
আল্লাহ আমাদের সকলের যাবতীয় শারীরিক রোগ ব্যাধিগুলি দূর করে দেন, ইমানি রোগ, ইমানি দোষ ত্রুটিগুলি মুক্ত করে দেন, আমাদের সকলকে খালেস মুমিন এবং মুসলিম হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আজিল আশ-শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াফফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। আল্লাহুম্মা খাল্লিদ মামালিকাল ইসলাম ওয়া দাওলাতা বাংলাদেশ। আল্লাহুম্মা জাআল আমিনাতাও ওয়া মুতমাইন্নাতান সাইরা বুলদানিল মুসলিমিন, খুসুসান বাংলাদেশ, বসনিয়া, কাশ্মীর, আফগানিস্তান, জেজনিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ইয়ামান, সুরিয়া, ইরাক, আল আরাকান। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া জাল্লু তাম্মু ওয়া আযামু আকবার। বাকি বিল্লাহ নামে এক ভাই মৃত্যুবরণ করেছেন, তার বড় ভাই কিছু সাদাকাও করেছেন, তার সেই বাকি বিল্লাহ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ভাই দোয়া চেয়েছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ তার পরকালীন জীবন সুখময় করুন। আমিন।